আমি তোমার ওই বান্দির এক কর্মটা দেখে জিন্দেগির মত নিশা পান করা ত্যাগ করে দিতে সেদিন আমি সমস্ত তওবা আল্লাহ করলাম, গোসল করলাম আর আল্লাহর মসজিদে গেলাম, নামাজে ফজর পড়লাম, নামাজ পড়া হয়ে গেল আর মসজিদের ধারে বসে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে লাগলাম। রব্বুল আলামিন আল্লাহ অনেক পাপ করেছে, অনেক গুনাহ করেছে, মাওলা করিম তুমি গফুরুর রহিম, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে কোনোদিন নেশা করব না, আল্লাহ জীবনে কোনোদিন অবৈধ রাস্তায় চলব না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার বিবি জাহির গুনাহকে maaf করে দাও, বাতিল গুনাহকে maaf করে দাও, ছোট গুনাহকে maaf করে দাও, বড় গুনাহকে maaf করে দাও। বিবির আমার প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলোকে maaf করে দাও। রব্বুল আলামিন আমি তার স্বামী হিসাবে দোয়া চাইছি, আল্লাহ আমার বিবির গুনাহ খাতাকে maaf করে দাও, maaf করে দাও, maaf করে দাও আল্লাহ গো। এবং আমার বিবির গুনাহ খাতা maaf করে রব্বুল আলামিন আমার বিবির নামটা আবিদে আবিদার খাতায় তুলে দাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার বিবিকে আল্লাহ তোমার ওলিয়া বানিয়ে নাও, আল্লাহ তোমার আবিদা বানিয়ে নাও। স্বামী দোয়া করলো তো স্বামীর দোয়ার খাতিরে, স্বামীর দোয়ার কারণে আল্লাহ পাক তার বিবিকে বড় আবিদা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মদ। জানে হাদিসে পাক বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল। মুসলমানের আগ একজন মাতা বোতল পান করালো, বাড়ির দরজাতে এসে বিবির নাম ধরে আওয়াজ দিল, তো বিবি টুকটুক করে গিয়ে দরজা খুলে দিল, দরজা খোলা হয়ে গেল। স্বামীকে ধরে এনে খাটে বা চৌকিতে বসালো, তো স্বামী বলছে বিবি এক গ্লাস পানি দাও, পিপাসা লেগেছে। মাতাল স্বামী। বিবি বলছে আমি পানি আনতে গেলাম, ঘরে পানি আনতে গেছি আর এদিকে পানি আনতে যেতে যত দেরি, বারান্দা থেকে ঘরে পানি আনতে গেছি, পানি এনে দেখছি স্বামী আমার ঘুমিয়ে গেছে। পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছি, না পারছি স্বামীকে জাগাতে, না পারছি পানি নিয়ে পালাতে। জোরে হলো ও রামপুরের মহিলা গো, সেই মহিলাটা কে ছিল? সেই মহিলাটা কোন মহিলা ছিল? আমি আপনাদেরকে জানাতে চাই, আপনাদের মতনই একজন মহিলা, আপনাদের মতনই একজন নারী, আপনাদের মতনই একজন স্বামীর বিবি। ওগো জননী, ওই মহিলাটা বলল আমি স্বামীকে জাগাতে পারি না, না 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 না, আমি যদি আমার স্বামীকে জাগাই স্বামীর আরামের ব্যাঘাত ঘটে যাবে। আর স্বামী যদি আরামের ব্যাঘাত ঘটে যায়, আল্লাহ বলবেন ওরে মহিলা তোমাকে কি বলিনি স্বামীকে কষ্ট দিও না, তোমার স্বামী আরাম করছিল তাকে তুমি কেন জাগিয়েছো? সুতরাং না 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 না, স্বামীকে আমি জাগাবো না বলে পানি নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মনে মনে চিন্তা করছি পানি নিয়ে যদি পালিয়ে যাই, স্বামী বলবে আল আতাস, হাই পানি কই পানি, এক গ্লাস পানির জন্য যদি আমার স্বামী প্রাণে মারা যায়, আল্লাহর নবী বলবেন ওরে আমার প্রেমিকা, আল্লাহ বলবেন ওরে আমার বান্দি, এক গ্লাস পানির জন্য তোর স্বামী প্রাণে বাঁচে না। সুতরাং যা 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 চলে যা, তোর ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং পানি নিয়ে পালাবো না, পানি নিয়ে পালাতে পারলাম না, পানি রেখে যেতে পারলাম না। চিন্তা করলাম পানি যদি রেখে দেয় আর স্বামী যদি পানি 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 করে থাকে, স্বামী আমার হুঁশে নাই, স্বামী আমার মাতাল হয়ে আছে, স্বামী আমার নেশা পান করে আছে, স্বামী আমার সুগানে নাই, স্বামী আমার কুগানে আছে। সুতরাং পানি নিয়ে যাব না স্বামীকে
জাগাবো এই কথা চিন্তা করতে করতে এদিকে মসজিদে ফজরের আযান হয়ে গেল। আছে কোন মহিলা স্বামীর জন্য সারা রাত এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে? কথা বলেন আছে? জি আছে? কি বলছেন? সিরিয়াল মানে কেরিয়ালে না, ও সিরিয়ালে চলে গেছে। সুবহানাল্লাহ। আপনি খালি আশকস করিয়েন, বাড়ি গিয়ে বলবেন যে এক গ্লাস পানি দাও তো, কালকে টেস্ট করিয়েন পানিটা চেয়ে একটু বাহানা করে ঘুমিয়ে যাবেন। আপনার স্ত্রী কি বলবে জানেন? লাও পানি। যদি ঘুম চলে আসে তো বলবে তোমার কুহুরা কাল আছে না আমার পরীক্ষা লিখে নাকি আমি ওই মেয়েলা যে সারা রাত 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবো 2-4 ঘন্টা। আপনার ইদিকে হুরা ওদিকে হুরা, পানি খাবেন কি? পানি গায়ে ব্যথা। জি ও মুসলমানেরা, স্বামীর নিন ভেঙে গেল, স্বামী দৃষ্টি খুলে দেখছে বিবি আমার পানি নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী দেখছে বিবি পানি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই সমাতে বলল বিবি গো তুমি পানি নিয়ে কেন দাঁড়িয়ে? বলে জননী ও গো আমার মাতার দাদা, আপনি যখন পানি চেয়েছেন তখন থেকে আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। আমি পানি আনতে গেছিলাম ও গো আমার স্বামী, আর পানিটা আপনার কাছ থেকে আসতে যত দেরি তার আগে ঘুম ধরে গেছে। না পারছি আপনাকে জাগাতে, যদি আপনাকে জাগিয়ে দেয় আপনার আরামের দেখা ঘটে যাবে। না পারছি পানি রেখে পালাতে, যদি পালিয়ে যায় তো সুবহানাল্লাহ পালিয়ে গেলে সুবহানাল্লাহ হয়তো পানির জন্য প্রাণে হারিয়ে যেতে পারে। এই জন্যই না পারলাম পালাতে, না পারলাম আপনাকে তুলাতে, তার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিশ্ব নবী দরুদ ও সালাম পড়তেছি। স্বামী বলল বিবি আমার তুমি দাঁড়িয়ে কেন থাকলে? বলে আমার নবী বলেছেন স্বামীর সেবা করিও, স্বামীর যত্ন করিও, স্বামীর খেয়াল রাখিও। স্বামী যদি পানি চায় স্বামীর পানি নিয়ে অপেক্ষা করিও, স্বামী যদি খাবার চায় স্বামীর খাবার নিয়ে অপেক্ষা করিও। এক কথায় স্বামীর কথার বাইরে চলিও না। আমার বিশ্ব নবীর হাদিসে পাককে লক্ষ্য করে আমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি। ওগো আমার স্বামী, রাত যদি আরো লম্বা হয়ে যেত, রাত যদি আরো বড় হয়ে যেত, তবু আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতাম। আমি একটা জিনিস জানি, আমার বিশ্ব নবী বলেছিলেন ও আবু বকর তোমার বাড়ির পাশ দিয়ে আমি হিজরত করব, সেদিন রাতের বেলায় ঘুমটাকে হালকা করিও। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফার প্রথম খলিফা, সম্পর্কে নবীর শ্বশুর, নবী জীবনে কোনদিন শ্বশুর বলেননি, সম্পর্কের জন্য নবী বন্ধু বলে আখ্যা দিয়েছে, বন্ধু বলে ডেকেছে। এই নবী মুস্তাফা বলেছিলেন আবু বকর তোমার বাড়ির পাশ দিয়ে আমি হিজরত করব। এই কথাটার ভিত্তিতে এই হাদিসে পাকের ভিত্তিতে সেদিন তুমি রাতের বেলা ঘুমকে হালকা করিও। আমি সেদিন আবু বকর সিদ্দিক বলেছিলেন নবী যেদিন বলেন সেই দিন থেকে নবী আমার বাড়িতে যেদিন হিজরতের রাতে আওয়াজ দেন সেই দিন পর্যন্ত সময় ছিল 6 মাস। আমি আবু বকর সিদ্দিক নবীর একটি হাদিসের দিকে লক্ষ্য করে নবীর মহব্বতে 6 মাস ধরে রাতের ঘুমকে ত্যাগ করে দিয়ে নবীর মহব্বতে দাঁড়িয়েছিলাম। ওগো আমার স্বামী আবু বকর সিদ্দিক যদি নবীর মহব্বতে 6 মাস ধরে রাতের ঘুমকে ত্যাগ করে নবীর মহব্বতে দাঁড়িয়ে থাকতে পারে, ওই নবী বলেছে যে স্বামীর মহব্বত করিও, স্বামীকে ভালোবাসিও। সুতরাং নবীর ওই হাদিসে পাককে ফলো করে আপনার মতো স্বামীর জন্য একটি রাত কেন শত শত রাত আমি দাঁড়িয়ে থাকতে পারি। সুবহানাল্লাহ। কেমন বিবি
স্বামীর জ্ঞান খুলে গেল, স্বামীর বুদ্ধি পেকে গেল, স্বামী অজ্ঞানে ছিল, জ্ঞানে এলো, কুবুদ্ধিতে ছিল, সুবুদ্ধিতে এলো। আর স্বামী বলল, আল্লাহ যে বিবি তোমার হাবিবের একটা হাদিসকে ফলো করে আমার মহব্বতে সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, রব্বুল আলামিন আমি তোমার ওই বান্দির এক কর্মটা দেখে জিন্দেগির মত নিশা পান করা ত্যাগ করে দিতে। সেদিন আমি সমস্ত তওবা আল্লাহ করলাম, গোসল করলাম, আর আল্লাহর মসজিদে গেলাম, নামাজে ফজর পড়লাম, নামাজ পড়া হয়ে গেল, আর মসজিদের ধারে বসে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে লাগলাম, রব্বুল আলামিন আল্লাহ অনেক পাপ করেছে, অনেক গুনাহ করেছে, মাওলাই করিম তুমি গফুরুর রহিম, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে কোনোদিন নেশা করব না, আল্লাহ জীবনে কোনোদিন অবৈধ রাস্তায় চলব না, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার বিবি জাহির গুনাহকে maaf করে দাও, বাতিল গুনাহকে maaf করে দাও, ছোট গুনাহকে maaf করে দাও, বড় গুনাহকে maaf করে দাও, বিবির আমার প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলোকে maaf করে দাও, রব্বুল আলামিন আমি তার স্বামী হিসাবে দোয়া চাইছি, আল্লাহ আমার বিবির গুনাহ খাতাকে maaf করে দাও, maaf করে দাও, maaf করে দাও আল্লাহ গো, এবং আমার বিবির গুনাহ খাতা maaf করে রব্বুল আলামিন আমার বিবির নামটা আবিদে আবিদার খাতায় তুলে দাও। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন আমার বিবিকে আল্লাহ তোমার ওলিয়া বানিয়ে নাও, আল্লাহ তোমার আবিদা বানিয়ে নাও। স্বামী দোয়া করলো তো স্বামীর দোয়ার খাতিরে, স্বামীর দোয়ার কারণে আল্লাহ পাক তার বিবিকে বড় আবিদা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কত বড় আবিদা হয়েছিল জানেন? হযরত ফরিদউদ্দীন গঞ্জে সাকা বিচক্ষণ আল্লাহর ওলি 36 বছর ইবাদত করার পরে, কেন প্রথমে বড় তারপরে বড় তারপরে বড়, কোনদিন আমি আপনাকে শোনাবো, বাস সারাংশটা বলি। ফরিদউদ্দীন গঞ্জে সাকা 36 বছর ইবাদত করার পরে একটা জঙ্গলের পাখিকে মারতে বললে তো মরলো, আর উড়তে বললে তো উড়লো। ফরিদউদ্দীন বুঝে নিল যে আমি কামিল ওলি হয়েছি, আমি আল্লাহ ওয়ালা হয়েছি, আমার কথাতে জিন্দা মানুষ মরে যায়, এবং মরাকে পাখিটাকে আবার ধরে হুম বিসমিল্লাহ বলল, তো পাখিটা উড়ে চলে গেল। ফরিদউদ্দীন বুঝে গেল আমি ওলি হয়ে গেছি, এই বলে ফরিদ বাড়ির দিকে রওনা দিয়েছে। আরে মহিলাটা একটা ইন্দারা থেকে পানি তুলছে, রাস্তায় ফেলছে, পানি তুলছে, রাস্তায় ফেলছে। ফরিদউদ্দীন দেখে নিয়েছে, আর দেখে নিয়ে বলল, মা কি করছো? বলে আমি পানি তুলছি। বলে পানি তুলে রাস্তায় ফেলছো? তুমি জানো না আল্লাহর কোরআন শরীফে আছে, ইন্নাল মুআজ্জিরিনা ইখওয়ানিশ শাইতান, যারা আল্লাহ যারা ফজিল খরচ করে তারা শয়তানের বড় ভাই। তুমি জানো না ইন্নাল মুআজ্জিরিনা ইখওয়ানিশ শাইতান, যারা ফজিল খরচ করে তারা শয়তানের ভাই। তো তুমি খামোখা পানি তুলছো, রাস্তায় ফেলছো কেন মা? তো মহিলাটা বলল, ফরিদ জঙ্গলের পাখি নয় যে মরতে বলবি মরবে, আর উড়তে বলবি তো গায় না। সুবহানাল্লাহ। ফরিদের ইবাদত কত বছর? জোরে বলে 36। আর মহিলার ইবাদত 72 বছর। কত? পাঁচ শুনতে মন নেই, শুধু এইদিকে মুখ নাকি? কথা বলবেন ভালো লাগবে। আপনাকে আপনারা আমাকে খুব চিনেন, আর আমি আপনাদেরকে খুব চিনি। জি, আমি যতক্ষণ বলবো আপনারা পালাবেন না, এটা আমার বিশ্বাস। কিন্তু রাত গভীর হয়ে গেছে, মানে এই রাত হচ্ছে আলিয়াস কোতের রাত। বাস্তব কথা বলছি আপনাকে। সারা দিন মাঠে কাম করার পরে মাগরিবের সময় যদি বলা হয় যে এই কাজটা করেন, তো আপনি আর পারবেন না। সকাল সকাল যদি বলে মন চাঙ্গা থাকে, গভীর রাতে শরীরের ক্লান্তি চলে আসে, কিন্তু
মনে রাখে। ফরিদুদ্দিন বলল না, 36 বছর ইবাদত করার পরে জঙ্গলের পাখিকে মারলাম, জঙ্গলের পাখিকে বললাম মরে যা তো মরে গেল, উড়ে যা তো উড়ে গেল, একবার বলো ফরিদুদ্দিন 36 বছর ইবাদত করার পরে একটা কারামত দেখিয়েছে, আর তুমি কত বছর ইবাদত করেছো যে আমার বহু দূরের কথা তুমি বলে দিতে পারলে? মহিলাটা বলল ফরিদ কিছু কইছো নাকি? বলে মা তোমার হাতের এক গ্লাস পানি পান করতাম। মহিলা এক গ্লাস পানি নিয়ে বললেন নাও বাবা পানি পান করো। বলে পানি পান করব কথাটা ঠিক, কিন্তু একটা কথা বলো জননী তুমি কত বছর ইবাদত করেছো? আর 2 নাম্বার কথা হলো পানি তুলে ইন্দারা থেকে রাস্তায় কেন ফেলছো? এই দুটো কথার উত্তর দাও। আর যদি পারো আর একটা কথার উত্তর দিও যে আমি বহুদূরে পাখি মেরে জিন্দা করেছি, ওই খবরটা কেমনে পেয়েছো? বলে ফরিদুদ্দিন আমি জঙ্গলের তুমি জঙ্গলের পাখি মেরেছো আর জিন্দা করেছো, এর খবর পেয়েছি কেন জানো? আমার স্বামী আমার জন্য দোয়া করেছে, আল্লাহ পাক আমার আবিদার খাতায় নাম লিখে দিয়েছে। আমার স্বামী বলে দিয়েছে আল্লাহ গো আমার বিবিকে ওই শস্য দান করিও যাতে এক জায়গায় থেকে বহু দূরান্তর খবর বলে দিতে পারে। আল্লাহ এক জায়গা থেকে আমার বিবি যাতে বহু দূরান্তর ঝামেলা ঝঞ্ঝটের সমাধান করে দিতে পারে, কারো শান্তি লাগলে শান্তি করে দিতে পারে, খবরা খবর যাতে বিবির কাছে চলে আসে, সেই বিবির সাধ্য মোতাবেক যাতে ওই ঝামেলাটা মিটিয়ে দেওয়া তৌফিক দিও। ও মুসলমানের আগে ফরিদুদ্দিন বলল ও গো মা একবার বলো বলো ইবাদত কত বছর করেছো? বলে বেশি নয় মাত্র অর্ধেক রাত, এক বা অর্ধেক রাত জোরে হলো সুবহানাল্লাহ। নিসফুল লাইল হয়তো অর্ধেক রাত বা পুরো রাত, সুতরাং জেনে রাখো। বলে এই রাতটার ইবাদত কি ছিল? বলে আমার স্বামী মাতালের এই কর্ম ছিল। বলে মা গো তোমার স্বামী মাতাল, বলে সেদিন থেকে মাতলামো আর করে না, সেদিন থেকে নিশা পান করে না, সেদিন থেকে তওবা করে নিয়েছে। আমার বাপজিরা ভাইরা মা বোনেরা গো ফরিদুদ্দিন বলতে চাইলেন মা আর একটা কথা বলো। বললে কি? বলে তুমি পানি তুলে রাস্তায় খামোখা ফেলছো কেন? বলে আমি পানি রূপরাম করে তুলছি আর রাস্তায় ফেলছি, বুঝি তুমি ভাবছো ফজিল খরচ করছি, কিন্তু না না আমি রূপরাম করে পানি তুলে রাস্তায় ফেলছি। এর কারণ হইল যে কাঠিয়া বা কামারপুর গ্রামে আগুন লেগেছে, তো আমি রূপরাম করে পানি তুলে রাস্তায় ফেলছি, বুঝি কামারপুর গ্রামের আগুন নিভাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ও মুসলমানেরা স্বামীর দুয়ার বরকত শুনলে, স্বামী দুয়ার কাজ শুনলেন, স্বামী যদি দোয়া করে দেয় আল্লাহ বিবিকে আবিদা বানিয়ে দেবে, স্বামী যদি দোয়া করে দেয় আল্লাহ বিবিকে ওলিয়া করে দেবে, স্বামী যদি দোয়া করে দেয় বিবির সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন, আল্লাহ যদি দোয়া করে দেয় স্বামীর ইবাদতকে আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহ স্বামী যদি দোয়া করে দেয় আল্লাহ পাক বিবির অসুখ ভালো করে দিবেন, স্বামী যদি দোয়া করে দেয় ওই স্বামীর বিবির জিন্দেগির বেড়া পার হইয়া যাবে। ও আমার মা বোনেরা কথাটা মনে রাখিয়েন, স্বামীর সেবা করবেন, স্বামীর সেবা করবেন, স্বামীর কথা মেনে চলবেন। আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন বিবি গো দাও 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 গ্লাসের জায়গায় মুখ দিয়েছো? বললেন জি হুজুর। ওই জায়গায় মুখ দিয়ে নবী পানি পান করলেন। আমার নবী বললেন বিবি আয়েশা গো তোমার ওই জায়গাতে মুখ আমি দিলাম, আমার যে জায়গায় মুখ দিয়েছি ওই জায়গাতে মুখ তুমি দিয়ে পানি পান করবা, এতে অন্য কিছু হবে না, বরং এতে স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে। আমার উম্মত পালন করবে তো সুন্নাতে রাসূল হয়ে যাবে। সুতরাং ওগো আমার নবীর প্রেমিকারা আপনারা স্বামীকে ফলো করে চলবেন, স্বামীর সেবা করবেন, স্বামীর কথা মোতাবেক চলবেন, জীবনে অন্যায় হবে না, পাপ হবে না, আর
আর স্বামীর বাইরে যারা চলবে অবশ্যই জগতেও চলবে পর জগতেও তারা চলবে স্বামীর কথার বাইরে চললে বিপদ তবে এবার স্বামীরা কিছু শুনেন নাকি তখন সকালবেলায় আপনি কি আপনার স্ত্রীকে বলবেন কেমন দিলে এখন এই হাদিস কোরআন কথা শোনা হয় না বুঝে কেমন দিলে কিন্তু কি দিলে নবীর হাদিসে পাক সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন ওগো স্বামী তোমার লেবাস হইল তোমার বিবি আর তোমার বিবির লেবাস হইল তুমি জোরে বলো সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর লেবাস স্ত্রী হইল স্বামীর লেবাস সুতরাং স্বামীর যদি অসুখ হয় তো বিবি সেবা করবে আর বিবি যদি অসুখ হয় তো স্বামী সেবা করবে করবেন সেবা করবেন একটা জলসা করে একটা মহিলা শুনেছেন আর স্ত্রী বাড়ি গিয়া স্বামীর পরীক্ষা লিখে কেমন করে জানেন মাথায় ব্যথা ভিক্স আর সামনে রাখা বিবি বলল বাবা স্বামী বাড়িতে আছে বিবি আছে বললে একটু চা করতে পারবা বলে বাবা মাথায় ব্যথা আর ভিক্স কিন্তু মাথার কাছে রাখা স্বামী যাতে ভিক্স দেখতে পায় তুই একটু ভিক্স দাও গা স্বামী বলছে তো স্ত্রী বলছে প্রচন্ড উঠতে মন হয় না স্বামী বলছে কালকে জলসা শুনে তো টিভি আর মন হচ্ছে নাকি এরকম স্বামী মেলা ওরে পাগল আমার নবী মুস্তাফা বললেন শুনো আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কখনো যদি মাথাতে ব্যথার ভাব ভঙ্গিমা হতো আমি বিশ্ব নবী কপালে চুমা দিতাম তো ব্যথা ভালো হয়ে যেত জননী রাতের বেলায় ঘুমার সময় বিবি মস্তকে যদি হাত দিয়ে ঘুমাও তোমার রুজিতে আল্লাহ বরকত দেবে তোমার রুজিতে আল্লাহ বরকত দেবে তোমার বালা মুসিবত দূর হবে তোমার ঘরের বালা দূর হবে কিন্তু বিবি একদিকে মোবাইলের হোয়াটসঅ্যাপ চালাচ্ছে তো স্বামী একদিকে মোবাইল ইউটিউব চালাচ্ছে আলাদা আলাদা ওই দিক ও যদি উত্তরমুখী তো দক্ষিণমুখী মোহাম্মত আসবে কেমনে বিশ্ব নবী বলেছেন যে কোনো কাজ করো বাড়ি আসো আর বাড়ি এসে তুমি তোমার বিবিকে সালাম দাও কিন্তু আমরা বিবিকে সালাম দিব কেমনে বছরে তো দুইটো দিন বিবির কাছে সালাম দেওয়ার অপেক্ষা করি আমার বাপজিরা ভাইরা মা বোনেরা বছরে দুইটা দিন স্বামীরা বিবির কাছে সালাম দেওয়ার অপেক্ষা করে দিন দুটি হলো একটা ঈদ একটা বকরা ঈদ কিন্তু জেনে রাখবেন সুবহানাল্লাহ কখনো বিবি স্বামীকে সালাম করবে কখনো স্বামী বিবিকে সালাম করবে কখনো শিক্ষক ওস্তাদকে সালাম করবে কখনো ওস্তাদ শিক্ষককে সালাম আপনার কখনো ওস্তাদ ছাত্রকে সালাম করবে কখনো ছাত্র শিক্ষককে সালাম করবে কখনো পীর মুরিদকে সালাম করবে কখনো মুরিদ পীরকে সালাম করবে কখনো ইমাম মুক্তাদিকে সালাম করবে কখনো মুক্তাদি ইমামকে সালাম করবে ও জননীরা গো কিন্তু না 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 বর্তমানে জায়গায় জায়গায় কিছু সংখ্যক লোক বসে থাকে রাস্তায় যদি নতুন জামাই আসে গ্রামে যদি নতুন জামাই আসে সালাম যদি না করে তাকে গাল খেতে হয় রাস্তায় যদি আলেম ওলামা আসে কিছু সংখ্যক বয়স্ক লোক যদি বসে থাকে সালাম না করলে তাকে বদনাম নিতে হয় ও জননীরা গো মৌলবি পাবলিককে সালাম করবে পাবলিক মৌলবিকে সালাম করবে আমি আপনাদেরকে জানাতে চাই নবী মুস্তাফা বললেন ছোটকে বড় সালাম করবে বড়কে ছোট সালাম করবে এক অপরকে সালাম করবে এটাই হলো দ্বীন ইসলামের তারতিব এটাই হলো দ্বীন ইসলামের মহব্বত এটাই হলো দ্বীন ইসলামের কথা কিন্তু আমরা ছোটকে দেখলে সালাম করি না ছোটদের কাছ থেকে সালাম দেওয়ার অপেক্ষায় থাকি আমরা অনেকেই মহিলার বিবির সালাম দেওয়ার অপেক্ষায় থাকে কিন্তু অনেকে বিবির সালাম
সালাম দেওয়ার অপেক্ষায় থাকি, কিন্তু কখনো বিবিকে আগে সালাম করি না। অনুরোধ করে বলবো, মহব্বত দিয়ে বলবো, বিবিকে সালাম করবেন, আপনার ঘরে বরকত দেবে, আল্লাহর রহমত নাজিল হবে, বিবিরাও আপনাকে সালাম করবে। আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন স্বামী স্ত্রীর লেবাস, স্ত্রী স্বামীর লেবাস। সুতরাং জেনে রাখো, স্বামীর অসুবিধা হলে বিবি দেখবে, বিবির অসুবিধা হলে স্বামী দেখবে। এই জন্যই তো বলে দেওয়া হয়, আমার বিশ্ব নবী বলেছেন, ওগো ফাতেমা, আমি আমার বংশের মধ্যে বেহতরিন পাত্র তোমাকে তুলে দিলাম, উত্তম পাত্র তুলে দিলাম, যার নাম মাওলায়ে আলী, যাকে লক্ষ্য করে আমি নবী বলেছি, আনা মদিনাতুল ইলম আলিকুন বাবুহা, মদিনার ইলমের শহর আমি, সেই শহরের দরজা আমার মাওলায়ে আলী। ও বেটি ফাতেমা, তুমি জীবনে কোনদিন তোমার স্বামীর কাছে আঘাত দেওয়া কাজ করিও না, স্বামীর কাছে কিছু চাহিও না। স্বামী যদি দিতে না পারে আঘাত পাবে, আর ওই আঘাতটা আল্লাহর দরবারে কবুল হবে। তাছাড়া বেটি রে, তুমি স্বামীর কাছে চাইবা, রূপরামপুরের মহিলাও স্বামীর কাছে চাইবে, কারণ রূপরামপুরের মহিলাকে দেখে ফাতেমা শিখবে না, বরং ফাতেমাকে দেখে রূপরামপুর, হাজারো রূপরামপুরের মহিলারা শিক্ষা লাভ করবে। জননীরা গো, মাওলায়ে আলীকে নবী বললেন, আলী আমার বংশের মধ্যে বেহতরিন পাত্রী, আমার বেটির মধ্যে উত্তম পাত্রী তোমার হাতে তুলে দিলাম, যাকে লক্ষ্য করে নবী আমি বলি আবিদা, সাজিদা, জোহর, বতুল, তাহিরা বলি, আমিনা বলি, সেই ফাতেমাকে আমি তোমার হাতে তুলে দিয়েছি। আলী গো, কথাটা মনে রাখো, আলী আমি তোমার হাতে তুলে দিয়েছি। সুতরাং আমার ফাতেমা যতদিন বেঁচে থাকবে, ততদিন তুমি জীবনে কোনোদিন তো কোনোদিন শোনো, আমার ফাতেমা তোমার সঙ্গে যতদিন সংসার করবে, ততদিন তুমি দ্বিতীয় বিবাহ করা নবী আমি তোমার জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবী তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা হারাম করে দিলাম। ও মুসলমান, আমি আপনাদেরকে জানাতে চাই, এ ছিল মহব্বতের কথা। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওগো জগৎ আমার প্রেমিকাগণ, শুনো, স্বামীর ঘরে যাবা, আদব লিহাজের সহিত চলবা, তোমাদের চলাটা আলাদা হবে। আমার খাতুনে জান্নাতকে ফলো করে চলবা, উম্মুল মুমিনিনদেরকে ফলো করে চলবা। সুতরাং আউলিয়া ইকরামের আম্মি জানদেরকে ফলো করে চলবা। তোমাদের দ্বারাই চলা অবৈধ হবে না, বৈধ হবে। তোমাদের চলাটা সৎ হবে, তোমাদের চলাটা নেক হবে। সেইভাবে স্মরণ করে চলবা, ইনশাআল্লাহুল আজিজ কামিয়াব হবা। ইহ জগতে কামিয়াব হবা, পর জগতেও বেরা পার হয়ে যাবে। আমি নবী বলতেছি, তোমাদের জান্নাত নিকটবর্তী হবে, এমন কি জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে তোমরা সবাই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, তাই আসে আমি আপনাদেরকে বলি, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মাত, উম্মাতি, আমাদের কাজ হবে বেশি করে নবীকে ফলো করে চলা, নবীর উপরে মহব্বত রাখা, নবীকে ভালোবাসা। আপনি যাকে ভালোবাসবেন, এটা 100% মিল করে নিয়ে, আপনি যাকে ভালোবাসবেন তাকে ফলো করে কিন্তু চলবেন। বুঝতে পারছেন? যাকে ভালোবাসবেন তাকেই ফলো করে চলবেন, যে উনি কেমন ভাবে চলে, উনি কেমন করে নামাজ পড়ে, উনি কেমন করে খাবার খান, উনি কেমন করে রাস্তায় চলে, উনি কেমন করে ওযু করে, উনি কেমন করে ইবাদত করে, উনি কেমন করে বিছানায় শোয়, উনাকে ফলো করে আপনি চলবেন ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং তাকে লক্ষ্য করে আপনাকে চলতে হবে, যার নাম রাহমাতুল লিল আলামিন, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিবির কোলে মাথা দিয়ে আরাম করছে, আর বিবি আসমানের তারকাগুলো, নাজমগুলো দর্শন করছেন। এই হাদিসে পাকটা মাত্র 2-1 মিনিট ইশারা করব। ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান। ও ভাই মুসলমান, ও ভাই মুসলমান, ও তোমরা বাঁচাও গো ঈমান। শহীদ হয়ে যাবা তো বুঝরো না কোরআন। ও ভাই মুসলমান,
ও ঘরের বাইরে নাই গো তোমাদের ঈমান দেখো মসজিদে যায় না সব মুসলমান ও ঘরের বাইরে নাই গো তোমাদের ঈমান দেখো মসজিদে যায় না সব মুসলমান ও তোমরা কেমন মুসলমান তোমাদের কেমন ঈমান আরে দূর থেকে শুনতে পাবা এ মসজিদের আযান ও ভাই মুসলমান ও তোমরা বাঁচাও গো ঈমান শহীদ হয়ে যাবে তব ছেড়ো না কুরআন ও ভাই মুসলমান ইবলিস আল্লাহর কথা তো শুনে লে हजरत आदम के सजदा से करने इब्लीस अल्लाहर कथा तो सुनने हजरत आदम के सजदा से करने वो सजदा न करर पाले लानतेर तकती वो सजदा न करर पाले लानतेर तकती अल्लाह दिल न जजलर गलाई पड़िए ओ भाई मुसलमान ओ तुमरा बाँचाओ गो ईमान शहीद हो जब तब छेड़ो ना कुरआन ओ भाई मुसलमान ও গ্রামের বালা মুসিবত যদি দূর করবা খানদানের রাজার সঙ্গে মোহাম্মত করবা ও দেহর বালা মুসিবত যদি দূর করবা হুজুর তৌসিফ মিল্লাতের সঙ্গে মোহাম্মত করবা ओ बोली मोहब्बत से नूर नबीर ऊपर ओ बोली दुआरे से नूर नबीर ऊपर सालाम पड़ले सफला जाई दूर होए ओ भाई मुसलमान ओ तुमरा बाँचाओ गो ईमान शहीद हो जाबा तो बुझरो ना कुरआन ओ भाई मुसलमान अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद अला आलि सय्यिदना मोहब्बत काके बोले जाने আমার বিশ্ব নবী বললেন বিবি গো তুমি আসমানের দিকে কি দেখছো হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ইয়া নবী গো আসমানে যত তারকা দেখছি আসমানে যত নাজুম দেখছি এত নেকি কি আপনার কোন উম্মতের মধ্যে আছে আমার বিশ্ব নবী বললেন তুমি লিখে নাও বিশ্ব নবী আমার বললেন বিবি গো আসমানে যত নেকি তারকা দেখছো অতটা যতটা তারকা আছে যতটা নাজম আছে যতটা সিতারা আছে অত নেকি যদি আছে তো আমার দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুকের আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি
মনটা কেমন হয়ে গেল ওনার মনে মনে চিন্তা হচ্ছিল আল্লাহ আসমানে একটা তারা নাই দুটো নয় মক্কা শরীফের তারকা দেখা যায় ইরাকের তারকা দেখা যায় ইরানের তারকা দেখা যায় আফগানিস্তানের তারকা দেখা যায় পাকিস্তানের তারকা দেখা যায় এশিয়ায় তারকা দেখা যায় ভারতবর্ষের তারকা দেখা যায় পশ্চিম বাংলায় দেখা যায় বাংলাদেশে দেখা যায় এক কথায় রূপরামপুরে যেমন দেখছেন বাংলাদেশে যাবে পৃথিবীর যে কোনো প্রান্তে তারকা উঠে আল্লাহ পৃথিবীতে যে আসমানের তারকা উঠে অগণিত তারকা কেউ গণনা করে শেষ করতে পারবে না কত কোটি হবে কত ডলার হবে কেউ বলতে পারে না ওই তারকার সমান নাকি আমি মনে মনে চিন্তা করছিলাম যদি হয়তো আমার আব্বা আবু বকর সিদ্দিকের হবে এই নেকিটা আমার আব্বার হলো না হযরত ওমর ফারুকের হইল রব্বুল আলামিন আমার আব্বা রাতে দিনে সব সময় আমার বিশ্ব নবীর সাথে আল্লাহ গো তাহলে আমার আব্বার নাকি গেল গতি আমার আব্বার নাকি কোথায় গেল আমার বিশ্ব নবী মন্তরের খবর যেমন বলে উপরের খবর তেমন বলে কাছের খবর যেমন বলে দূরের খবর তেমন বলে আমার বিশ্ব নবী বললেন ওগো বিবি তোমার মনের পরিবর্তন দেখতেছি ওগো বিবি তোমার মনের পরিবর্তন দেখতেছি সে পরিবর্তনটা কি জানো ওগো আমার প্রাণনী ওগো আমার অর্ধাঙ্গিনী তুমি কি তোমার আব্বার নাকি জানতে চাও তুমি কি তোমার আব্বার নাকি জানতে চাও বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ সত্যবাদী নবী আপনি গো গায়বের খবর দেওয়ালা নবী আপনি গো বলে ইয়া রাসূলুল্লাহ সত্য কথা বলেছেন দিলের কথা বলেছেন মনের কথা বলেছেন আমার নবী বললেন বিবি গো হযরত ওমর ফারুকের আসমানে যত তারকা তত নেকি এক পাল্লাতে রেখে দাও ওমর ফারুকের সমস্ত নেকিকে এক পাল্লায় রেখে দাও আর আবু বকর সিদ্দিকের একটা নেকি অপর পাল্লায় রেখে দাও আমার আবু বকর সিদ্দিকের একটা নেকি চাওয়াজুল হবে ওমর ফারুকের জিন্দেগীর সমস্ত নেকি লেগে যাবে সুতরাং মনে রাখো জেনে রাখো আবু বকর সিদ্দিকের একটা নেকির ওজন ওমর ফারুকের জিন্দেগীর সমস্ত নেকি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আব্বার নেকিটা দিনে ছিল না রাতে ছিল নবী বললেন রাতে ছিল ইয়া রাসূলুল্লাহ কোন মাসের ছিল আমার নবী বললেন রবিউল আউয়াল মাসের ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সময়ের ছিল নবী বললেন শুভ সাদিকের ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বা জানের একটা নেকির কারণে এটা নবী বললেন বিবি শোনো তোমার আব্বা এত আমার কাছে পবিত্র পাক তোমার আব্বা এমন আমার সঙ্গে আমার কাছে উমরও পাক পবিত্র উমর ফারুক আমার সম্পর্কে শ্বশুর তোমার আব্বা সম্পর্কে শ্বশুর হযরত আবু বকর সিদ্দিকের বেটির সঙ্গে আমার বিয়ে অর্থাৎ তুমি আবু বকর সিদ্দিকের বেটি তোমার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে রাখো জেনে রাখো আর ওমর ফারুকের বেটি তারও সঙ্গে আমার বিয়ে ওগো ও আয়েশা হযরত ওমর ফারুক সম্পর্কে আমার শ্বশুর তবে জেনে রাখো ডান দিকে থাকবে তোমার আব্বা বাম দিকে থাকবে ওনার আব্বা অর্থাৎ হযরত ওমর ফারুক আমি আপনাদেরকে জানাতে চাই ইনারা এত ভালোবাসলেন এত মোহাব্বত করলেন বলে এক নবীর কাছে স্থান পেলেন ওগো রূপরামপুরের মা বোনেরা ওগো রূপরামপুরের বাপ ভাইয়েরা আমার নবী মুস্তাফা যেভাবে মোহাব্বত করতে বলেছে স্বামীকে যেভাবে ভালোবাসতে বলেছে স্বামীকে ভালোবেসে চলে স্বামীগুলোকে বলেছে মা বাপকে ভালোবাসতে মা বাপকে ভালোবেসে চলে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে তুমি মাকে ভালোবাসো বাপকে ভালোবাসো বিবি স্বামীকে ভালোবাসো তবে মনে রাখিও তোমার ভিতরে ইলমে দ্বীনের শিক্ষা রাখিও কারণ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে লাইসাল ইমাম ইমাম শায়াতিন যার ইমাম নাই তার ইমাম হলো শয়তান সুতরাং কোন কামিল পীর যদি পাও তার কাছে বাইত গ্রহণ করিও কামিল মুর্শিদ যদি পাও তার কাছে বাইত গ্রহণ করিও কিয়ামতের দিন সেটা কাজে লাগবে ও মুসলমানের আগো দুনিয়াতে যদি বিপদে পড়ে যাও সর্ব যদি তোমার পীর মুর্শিদকে
তুলে নিয়ে শেষ মুহূর্ত আমার গাউসে আজম পীরের সরদার তিনাকে লক্ষ্য করে যদি বলো ইয়া গাউসে আজম মাদাদ কোন ওগো বড় পীর রক্ষা করো আমার গাউসে আজম কথা দিয়েছে যদিও রূপরামপুরে বিপদে পড়ে গেছো যদিও রূপরামপুরের মাঠ ময়দানে বিপদে পড়েছো আমি রহমাতুল লিল আলামিন আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক আমার বিশ্ব নবীর প্রেমিক হযরতে গাউসে আজম বড় পীর বললেন রূপরামপুরের মাঠে যদি বিপদে পড়ে যাও গ্রামে যদি বিপদে পড়ে যাও কোন কুকুরের পালটে পড়ে যাও শিয়ালের পালটে পড়ে যাও বাঘের পালটে পড়ে যাও গুন্ডার পালটে পড়ে যাও চোরের পালটে পড়ে যাও রাহাজানি কারোর পালটে পড়ে যাও ছিনতাইকারীর পালটে পড়ে যাও একবার স্মরণ করি আমি আব্দুল কাদের আমাকে তুমি পীর তুমি পীর ধরেছো তাওসিফে মিল্লাতকে স্মরণ করিও পীরকে সঙ্গে সঙ্গে জবান খুলে বলে দিবে ইয়া গাউসে আজম মাদাদ কোন তুমি কোন আহলে বাইতের হাতে হাত দিয়েছো আমি গাউসে আজম স্মরণ আমাকে করে জবান খুলে বলবে ইয়া গাউসে আজম মাদাদ কোন আমি বড় পীর যদিও বাগদাদ শরীফে আরাম করছি রূপরামপুরে গিয়ে তোমাকে রক্ষা করব এত বড় কথা পৃথিবীর কেউ বলতে পারে না যখন মুহূর্তে বিপদে যদি পড়ো আমি রক্ষা করব আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন ওগো আমার উম্মত উম্মতি আমার উম্মুল আউলিয়া বলেছে আমি সুবহানাল্লাহ আমি তোমাদেরকে বিপদে পড়লে রক্ষা করব আর আমার নবী বলে দিয়েছে ওগো আমার উম্মত উম্মতি শুনে রাখো জেনে রাখো মনে রাখো জেনে রাখো ভালো করে আমি যেভাবে চলতে বলেছি চলবা আমি যেভাবে তোমাকে জীবন যাপন করতে বলেছি করবা যা করতে নিষেধ করেছি বিরত থাকবা আমি রহমাতুল লিল আলামিন কথা দিলাম তোমাদের মাটির উপরে চলার দায়িত্ব তোমাদের থাকবে আর মাটির ভিতরে তোমাদেরকে চালাবার দায়িত্ব নবী আমার থাকবে সুবহানাল্লাহ জননী এত বড় কথা দুনিয়ার কেউ বলতে পারে না কেউ বলতে পারবে না যেটা আমার রহমাতুল লিল আলামিন বলেছে যেটা আমার আকা মুস্তাফা বলেছে আমার মা বোনেরা গো বাপেরা ভাইয়েরা গো তাহলে দুনিয়াতে যতদিন যাপন করবেন শুধু নবী মুস্তাফার মহব্বত করবে ইনশাআল্লাহ।